দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেতে শেষ ওভারে প্রয়োজন ছিল 11 রান। এক পর্যায়ে তা দাঁড়ালো 2 বলে 6 রান। এমন সময় ফুল টস দেন কেশব মহারাজ। সজোরে ব্যাট চালান মাহমুদুল্লাহ, তবে পারলেন না। বলটি সীমানাছাড়া করতে ব্যর্থ হয়ে ধরা পড়লেন তিনি। আর এই প্রসঙ্গে জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও মাত্র 4 রানে হেরে যায় টাইগারদের স্বপ্ন। এর ফলে টানা 3 জয়ে গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপের প্রথম দল হিসেবে শেষ 8 নিশ্চিত করল প্রোটিয়ারা। আর বাংলাদেশের ভাগ্য ঝুলে রইল সামনের 2 ম্যাচের জন্য। 17 ওভারে 4 উইকেটে 94 রান করে জয়ের পথে ছিল বাংলাদেশ। জয়ের জন্য 18 বলে প্রয়োজন ছিল মাত্র 20 রান। 37 ও 16 রানে ব্যাটিংয়ে ছিলেন তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদ। তাদের ব্যাটেই জয় দেখছিল বাংলাদেশ। কিন্তু 18তম ওভারের প্রথম বলেতে তাওহিদ হৃদয়কে ফেরান কাগিসু রাবাদা। সেই ওভারে মাত্র 2 রানে 1 উইকেট নেন প্রোটিয়া তারকা। 37 বলে 2-4 আর 2 ছক্কায় 36 রান করে হৃদয় আউট হয়ে গেলে চাপে পড়ে যায় বাংলাদেশ। তখন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের দিকে তাকিয়েছিল পুরো দেশ। আশা ছিল আগের বারের ম্যাচের মতো এদিনও তিনি দলকে জয়ের বন্দরে নিয়ে যাবেন। 12 বলে প্রয়োজন ছিল 18 রান। 19তম ওভারের 7 রানের বেশি করতে পারেনি মাহমুদুল্লাহ ও জাকের আলী। শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র 11 রান। কেশব মহারাজ প্রথম বলে ওয়াইড দেন। প্রথম বলের সঙ্গে নিয়ে প্রান্ত বদল করেন মাহমুদুল্লাহ। দ্বিতীয় বলে ডাবল করে রান দেন জাকের আলী। তৃতীয় বলে বাউন্ডারি হাঁকতে গিয়ে ক্যাচ তুলে ফেরেন জাকের আলী অনিক। জয়ের জন্য 3 বলে প্রয়োজন ছিল 7 রান। চতুর্থ বলে সিঙ্গেল রান রিশাদ হোসেন। 2 বলে প্রয়োজন ছিল 6 রান। পঞ্চম বলে সংখ্যা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ তুলে দিয়ে হতাশ হয়ে মাঠ ছাড়েন মাহমুদুল্লাহ রিয়াদ। তার বিদায়ে জয়ের স্বপ্ন ভেঙে যায় বাংলাদেশের।